মুখে রুচি আনতে এভাবে ডাটা রেসিপি রান্না করে একবার খেয়ে দেখো, একদমই মুখে রুচি চলে আসবে। যদি মুখে জ্বর থাকে, যদি মুখটা একটু তিতা তিতা লাগে, এভাবে যদি ডাটার রেসিপি তোমরা একদিন রান্না করে খাও, খুবই ভালো লাগবে, মুখে রুচি আসবে। আমার তো কদিন থেকে জ্বর জ্বর বা মুখে কোনো কিছুই রুচছে না, খেতে একদমই ভালো লাগতেছে না, কোনো তরকারি আমার মুখে স্বাদ লাগে না। তো আজকে ডাটা নিয়ে আসছি, ডাটা কাঁঠালের বিচি আলু দিয়ে খুব সুন্দর একটা রান্না করব। তো আগে ডাটা কেটে নিলাম, ডাটার যে পাতা আছে পাতাগুলো রান্না করব শাক। তো সেই রেসিপি তোমাদের সাথে পরে শেয়ার করব। আজকে যে ডাটাটা রান্না করতেছি সেটাই শেয়ার করব। কাঁঠালের বিচি আর একটা আলু কেটে, তো প্রথমে জল দিলাম, জল দিয়ে কাঁঠালের বিচি আলু একটু যখন সিদ্ধ হয়ে আসছে, মানে অর্ধেক যখন সিদ্ধ হয়ে আসে তখন এরপর আমি ডাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা অল্প পরিমাণে দিতে হবে, বেশি দিলে আবার ডাটার সঙ্গে কাঁচামরিচ একদম গলে যাবে, তো জালের জন্য একদমই খাওয়া যাবে না। তো আমারও তরকারিটা সেম অবস্থা হয়েছে, একটু জালে বেশি হয়েছে। আমার একদম ঠোঁট মোট সব মানে জ্বর অবস্থাতেও মানে মুখে ভালোও লাগছে, আর কিন্তু একটু ঝাঁঝালও লাগছে, আমার কাছে ভালোই লাগলো। তো এখন এই যে দেখে দেখে আমি কটা আলু একটু ইয়ে করে দেবো, ঘুটনি দিয়ে মিক্স করে দেব, তাহলে তরকারিটা একটু ঘন ঘন হবে, দেখতে সুন্দর হবে। যে কোনো জিনিস দেখতে যদি সুন্দর হয়, খেতেও রুচি আসে। তো তোমরা কে কী নামে এটাকে চিনো? আমাদের নোয়াখালীর ভাষায় এটাকে বলে আবার মাইরা, এখানকার ঢাকা শহরে বলে ডাটা। সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ঢেলে নিতেছি, ফোড়নটা দেব। কড়িয়া পরিষ্কার করে এখানে সরিষার তেল দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা ভেঙে দেব এখানে, পাঁচফোড়ন, এখন কড়িয়াটা একটু ঘুরিয়ে দিতেছি খুব ভালোভাবে, যে শুকনো লঙ্কা ভাজা ভাজা হয়েছে। এখন এখানে বাটা মশলা দিলাম, আদা শুধু জিরা বাটা আছে, আর কোনো কিছুই নেই। তো এখানে খুব ভালোভাবে এই মশলাটা আমি কষিয়ে, তো এখন আমি ডাটাটা দিয়ে দেব। এই ডাটা তো যেভাবে রান্না করে ওভাবে মজা লাগে, মাছের মাথা টাথা দিয়ে রান্না করলে বা মাছ দিয়ে, ছোটো মাছ দিয়ে রান্না করলেও মজা লাগে, যে একদম কচি কচি ডাটা যেমনি রান্না করবে অমনি ভালো লাগবে। তবে এখন কাঁঠাল পাওয়া যায়, কাঁঠালের বিচি সবার ঘরে ঘরে থাকবে, তো কাঁঠালের বিচি দিয়ে নিরামিষ এভাবে একদিন খেয়ে দেখবে, আসলে খুব মজা। এখন একটু সামান্য হাফ চামচের মতন চিনি দিয়ে দিলাম, ডাটার একটা ইয়ে আছে, গন্ধ আছে, আর নিরামিষ যে কোনো তরকারির ভিতরে চিনি দেওয়া লাগে, তা না হলে খেতে একদমই ভালো লাগে না। তো ধনে পাতা দিয়ে এখন আমি নামিয়ে নেব। তো আজকের আমার এটাই রান্না। তো আরও 2-3 রকমের রান্না আছে ছিল, ভেন্ডি ভাজি করলাম, আর এর পাতার যে ছিল, ডাটার যে পাতা ছিল সেটা শাক রান্না করলাম। তো আজকের মতন আমার ভিডিও পর্যন্ত, তোমরা ভালো থাকো, টাটা।